এদিকে এই দুর্ঘটনায় নিহত রবিউল ইসলাম হৃদয়ের মরদেহ পৌঁছেছে নাটোরের নলডাঙ্গায় নিজ বাড়িতে সকাল 10টায়। স্থানীয় স্কুল মাঠে হবে তার জানাজা। এই বিষয়ে জানবো নাটোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, জানাজার সব প্রস্তুতি কি সম্পন্ন হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। গতকালকে সন্ধ্যায় যখন মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায় তখন থেকে কিন্তু পরিবারের যে শোকের মাতম সেটা চলছে। সকাল 10টায় যে জানাজা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যারা স্থানীয় মানুষজন রয়েছে, আত্মীয়স্বজন রয়েছে, তাদের জন্য এক পলক দেখার জন্য খুব মরদেহটি রাখা হয়েছে বাড়িতে, এবং সেখানে মানুষজন আসছেন, এলাকাবাসী আসছেন, তার মরদেহটি দেখছেন। তো এই যে সজল ইসলাম যে হৃদয়, তারা দুই ভাই বিদেশে থাকতেন। রবিউল ইসলাম হৃদয় তিনি 5 বছর ধরে আছেন, এবং পরিশেষে তার যে ইনকাম সেগুলো দিয়ে তার ছোট ভাইকে 6 মাস আগেই সৌদি আরবে নিয়ে গেছেন। কিন্তু নিয়ে যাওয়ার পরপরে এই দুর্ঘটনা। পরিবার প্রচন্ড ধরনের ঋণগ্রস্ত। এই ঋণ থেকে বাঁচার জন্য সরকারের যে সহায়তা, সেই সহায়তা তারা প্রত্যাশা করছেন। পাশাপাশি রবিউল ইসলাম হৃদয়ের বাবা বলেছেন যে তার যে সন্তান মারা গিয়েছিল প্রথম অবস্থায় কিন্তু সরকারি যে তালিকা, সেই তালিকায় কিন্তু তার নাম ছিল না। যে 16 জনের নাম ঘোষণা করা হয়েছিল সরকারিভাবে, সে 16 জনের তালিকায় তার নাম ছিল না। পরবর্তীতে তার নামটি যুক্ত হয়। এবং নাটোরের যে খাজুরা ইউনিয়ন রয়েছে এই নলডাঙ্গা উপজেলার, এই ইউনিয়নের প্রচুর মানুষ, প্রায় 80টা পরিবারেরই একজন না একজন সদস্য এই সৌদি আরবে বিভিন্ন কোম্পানিতে কাজ করেন, এবং এখানে বারবারই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। সৌদি আরবের অগ্নিকাণ্ড ঘটছে। এর আগেও এখানকার 4-5 জন মারা গিয়েছিলেন। এবছরও মারা গেলেন 3 জন, তার মধ্যে একজনের মরদেহ এসছে, এবং আরো 2 জনের পরিবার অপেক্ষায় দিন গুনছে তারা মরদেহগুলি তাদের কাছে ফিরে আসবে। তো মিলা, এই ছিল এখানকার আসলে সর্বশেষ পরিস্থিতি। জি দেবাশিস, ধন্যবাদ আপনাকে। দর্শক, নাটোর থেকে সহকর্মী দেবাশিস কুমার সরকার আমাদের সাথে যুক্ত হয়েছেন।